অতি প্রাচীনকালের কথা, যখন সম্পূর্ণ সৃষ্টি নতুন নতুন রচিত হয়েছিল। চতুর্মুখ ভগবান ব্রহ্মা সংসারের সৃষ্টি করে ফেলেছিলেন, কিন্তু তবুও তার সৃষ্টিতে কিছু অভাব অনুভব হচ্ছিল। চারদিকে গভীর নিস্তব্ধতা ছড়িয়েছিল। জীবজন্তু ও মানুষ ছিল, কিন্তু কোনো ধ্বনি ছিল না। পাখিরা নীরব ছিল, নদীর জলও কলকল ছাড়াই বয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল যেন পুরো পৃথিবী বোবা ও বিষণ্ণ হয়ে গেছে। কোথাও হাসির গুঞ্জন নেই, কোথাও কোকিলের কুহু নেই, শুধু নীরবতা ছড়িয়ে আছে। মানুষ ইশারা ও ভঙ্গিমায় একে অপরকে বোঝার চেষ্টা করছিল, কিন্তু বাণী ছাড়া তাদের হৃদয়ের ভাব অসম্পূর্ণ থেকে যাচ্ছিল। ছোট শিশুরা নীরবে কাঁদছিল, মা বাবা ব্যাকুল হয়ে তাদের কোলে তুলে শুধু থাপ্পড় দিয়ে যাচ্ছিলেন, কিন্তু শিশুর যন্ত্রণা পুরোপুরি বুঝতে পারছিলেন না। কোথাও গান সঙ্গীত নেই, বাণীর মধুরতা নেই, যেন জীবনে রসই আর অবশিষ্ট নেই। সত্যি কথা এই যে বাণী ছাড়া সংসারে জীবনযাপন বেশি দিন সম্ভব ছিল না। ব্রহ্মাজি এই নিস্তব্ধ সংসার দেখে চিন্তিত ও ব্যাকুল হয়ে উঠলেন। তিনি ভাবলেন, হয়তো বাণী না দিয়ে তিনি সৃষ্টিকে অসম্পূর্ণ রেখে দিয়েছেন। ব্রহ্মাজির মনে হল, যদি সকল প্রাণীকে বলার ক্ষমতা দেওয়া যায়, তাহলে এই জগৎ সত্যিই জীবন্ত হয়ে উঠবে। এই সমস্যার সমাধানের জন্য তিনি ভগবান বিষ্ণুর সঙ্গে পরামর্শ করার সিদ্ধান্ত নিলেন। ব্রহ্মাজি ধ্যানে বসে শিবসাগরে বিরাজমান ভগবান বিষ্ণুকে আহ্বান করলেন। বিষ্ণুজি তৎক্ষণাৎ প্রকাশিত হয়ে সৃষ্টিকর্তা ব্রহ্মাকে বললেন, ব্রহ্মদেব, আপনি চিন্তিত দেখছি, কোন চিন্তায় মগ্ন আছেন? ব্রহ্মাজি বিনীতভাবে হাত জোড় করে বললেন, প্রভু, আমি মানুষ ও প্রাণীদের জীবন তো দিয়েছি, কিন্তু তারা সবাই মূক। এই নীরব জগতে কোনো সংবাদ নেই, সঙ্গীত নেই। দয়া করে পথ দেখান, কিভাবে এই সৃষ্টিকে মুখর ও প্রাণবন্ত করা যায়। বিষ্ণু ভগবান মৃদু হেসে বললেন, ব্রহ্মাজি, সত্যিই সৃষ্টির শব্দ ও স্বরের প্রয়োজন। জীবনকে পূর্ণ করতে জগতে বাণী ও সঙ্গীতের প্রচার অত্যন্ত জরুরি। তুমি এক দিব্য শক্তির আহ্বান করো, যিনি জ্ঞান, বাণী ও কলার অধিষ্ঠাত্রী দেবী হবেন। তার আশীর্বাদেই এই সংসার বলতে ও গাইতে সক্ষম হবে। ব্রহ্মাজি উৎসুক হয়ে জিজ্ঞাসা করলেন, প্রভু, সেই দেবীকে কিভাবে আহ্বান করব? বিষ্ণুজি উত্তর দিলেন, তোমার সৃষ্টির পবিত্র জল পৃথিবীতে ছিটিয়ে সেই দেবীর ধ্যান করো। সেই জল থেকে এক দিব্য শক্তি উৎপন্ন হবে, যিনি জ্ঞান ও বাণীর দেবী রূপে প্রকাশিত হবেন। বিষ্ণুজির কাছ থেকে পথ প্রদর্শন পেয়ে ব্রহ্মাজি তাকে প্রণাম করলেন। তার চিত্ত এখন আশায় ভরে উঠেছে। তিনি স্থির করলেন, তৎক্ষণাৎ সেই দিব্য শক্তিকে প্রকাশ করবেন, যিনি সংসারের নীরবতা দূর করবেন। এই চিন্তা মনে আসতেই তিনি পৃথিবীতে ফিরে এলেন। এক নির্জন ও শান্ত স্থানে পৌঁছে ব্রহ্মাজি নিজের কমণ্ডলু থেকে পবিত্র জল ভরে তা উঁচু করে ধরলেন। ভগবতী শক্তির স্মরণ করে শ্রদ্ধার সঙ্গে চারদিকে সেই জল ছিটিয়ে দিলেন। জলের ফোঁটা মাটিতে পড়তেই এক অদ্ভুত ও অলৌকিক চমৎকার ঘটতে লাগল। ধরণী হালটা কম্পন করে স্পন্দিত হয়ে উঠল, এবং সমস্ত পরিবেশে দিব্য আলো ছড়িয়ে পড়ল। বাতাসে মাদক সুবাস ভরে গেল, এবং চারদিকে হালকা হল্লা শুরু হলো, যেন কোনো মহান ঘটনা ঘটতে চলেছে। দেখতে দেখতে সেই অলৌকিক ও তেজস্বী আলোর কেন্দ্র থেকে এক দিব্য শক্তি প্রকাশিত হলেন। তিনি এক সুন্দর দেবীর রূপ ধারণ করেছিলেন, যার তেজ যেন হাজার সূর্যের মতো দীপ্তি ছড়াচ্ছিল। ব্রহ্মাজি আশ্চর্য ও আনন্দে সেই দিকে তাকিয়ে রইলেন। প্রকাশিত দেবী অতুলনীয় সৌন্দর্যের মূর্তি ছিলেন। তার চারটি কোমল বাহু ছিল, এক হাতে বীণা শোভিত, অন্য হাতে বরদানের মুদ্রা, বাকি দুই হাতে জ্ঞানের গ্রন্থ ও মুক্তার মালা ধারণ করা। দেবী শ্বেত বস্ত্র পরিধান করা ছিল, যা পবিত্রতা ও আলোক ছড়াচ্ছিল। মস্তকে উজ্জ্বল মুকুট, গলায় শুভ্র পুষ্পের মালা, মুখমণ্ডলে গভীর শান্তি ও করুণার মধুর হাসি, যা সমস্ত পরিবেশকে আলোকিত করে তুলছিল। দেবীর সঙ্গে এক শ্বেত হংসও প্রকাশিত হল, যিনি তার বাহন। হংসের বড় ও নির্মল চোখ ছিল, এবং সে শান্ত মুদ্রায় দেবীর কাছে স্থির দাঁড়িয়েছিল। ধীরে ধীরে চারদিকে মন্দ সঙ্গীত বেজে উঠল, এবং আকাশ থেকে পুষ্পবৃষ্টি হতে লাগল। এই অলৌকিক দেবীকে দেখে ব্রহ্মাজির হৃদয়ে আনন্দের ঢেউ খেলে গেল। তিনি বুঝলেন, এই শক্তি জগতের নীরবতা দূর করবে। দেবী প্রকাশিত হয়েই
কোমল হাসি দিয়ে সৃষ্টিকর্তা ব্রহ্মাকে প্রণাম করলেন। ব্রহ্মাজি কিছুক্ষণ সেই দিব্য রূপ নীরব করে প্রেমপূর্বক এগিয়ে গিয়ে দেবীর স্বাগত জানালেন। তিনি বললেন, দেবী, তোমার এই সংসারে হার্দিক স্বাগত। তোমার আগমনে এই সৃষ্টি সত্যিই ধন্য হয়েছে। ব্রহ্মাজি বুঝে গেলেন এই দেবী জ্ঞান ও কলার মূর্ত রূপ। দেবী হাত জোড় করে বিনীত ও মধুর স্বরে জিজ্ঞাসা করলেন, প্রভু, আপনি আমাকে আহ্বান করে প্রকাশ করেছেন, দয়া করে আদেশ করুন আমার জন্য কি সেবা। তার বাণীতে বীণার মতো মধুরতা ছিল এবং শব্দে অপার নম্রতা ছড়ছিল। ব্রহ্মাজি কোমল স্বরে উত্তর দিলেন, হে দেবী, আমি সৃষ্টি রচনা করেছি, কিন্তু এখনও এই সংসার নীরব। সকল জীবজন্তু ও মানুষ বলতে অক্ষম, ফলে তারা হৃদয়ের ভাব একে অপরকে জানাতে পারছে না। চারদিকে শুধু স্তব্ধতা। ব্রহ্মাজি হাত জোড় করে নিবেদন করলেন, তোমার বীণায় অদ্ভুত শক্তি নিহিত। দয়া করে তোমার বীণার মধুর নাদ বাজিয়ে এই সংসারের সকল প্রাণীকে বাণী দান করো। তোমার স্বরসঙ্গীতেই এই জগতের নীরবতা দূর হবে এবং জীবনে সঞ্চার হবে। দেবী ব্রহ্মার আজ্ঞা শিরোধার্য করে মধুর হাসি দিয়ে বললেন, যেমন আপনার ইচ্ছা প্রভু। তারপর তিনি কোমল হাতে বীণা ধরে বাজাতে শুরু করলেন। ব্রহ্মাজি আশা ও বিশ্বাসপূর্ণ দৃষ্টিতে দেবীর দিকে তাকিয়ে একপাশে দাঁড়ালেন। সমস্ত জগৎ যেন কোনো অদ্ভুত চমৎকারের অপেক্ষায় ছিল। মা সরস্বতী বীণায় প্রথম স্বর বাজালেন। বীণা থেকে ওং এর মতো এক দিব্য নাদ সমস্ত ব্রহ্মাণ্ডে গুঞ্জরিত হয়ে উঠল। সেই নাদ অদৃশ্য তরঙ্গের মতো চারদিকে ছড়িয়ে পড়ল এবং সৃষ্টিকে স্পন্দিত করতে লাগল। সমগ্র ব্রহ্মাণ্ড প্রথম স্বরের স্পন্দনে ঝঙ্কৃত হয়ে উঠল। বীণার মধুর তান বাতাসের ঝোঁকের সঙ্গে দূর দূরান্তে ছড়িয়ে পড়তে লাগল। সেই স্বরলহরীর স্পর্শে গাছের পাতা সরসর করে উঠতে লাগল। থমকে যাওয়া বায়ু সঙ্গীতময় হয়ে বইতে লাগল এবং পরিবেশে সুরেলা গুঞ্জন ও মধুর ধ্বনি ভরে গেল। সেই মুহূর্তে প্রকৃতিতে নতুন চেতনা জাগ্রত হল। শুকনো মাঠে সবুজ ঘাস লোহরাতে লাগল। ফুলের কলি ফুটে মুচকি হাসতে লাগল। কাছের উপবনে বসা পাখিরা প্রথমে চমকে উঠল, তারপর মিষ্টি সুরে চঞ্চল হয়ে উঠল। কোকিল প্রথমবার কুহু ডাক দিল, যেন বসন্তের আগমনের খবর দিচ্ছে। ময়ূর পেখম মেলে নাচতে লাগল। পাপিয়া পিউ পিউ রটনা শুরু করল। দূরে বয়ে যাওয়া নদী কল কল স্বরে গান গাইতে লাগল। মনে হল যেন পুরো পৃথিবী কণায় কণায় সঙ্গীত ভরে উঠেছে। শুধু প্রকৃতি নয়, সকল জীবজন্তু ও মানুষও সেই দিব্য স্বরে আলোকিত ও প্রফুল্ল হয়ে উঠল। যাদের মুখ থেকে এতদিন একটি শব্দও বের হয়নি, তাদের কণ্ঠ থেকে হঠাৎ স্বরের ধারা বইতে লাগল। সকলে বিস্ময়ে এদিক ওদিক তাকাতে লাগল যে এই অদ্ভুত পরিবর্তন কিভাবে হলো। কেউ কেউ আশ্চর্য হয়ে নিজের মুখ স্পর্শ করে দেখতে লাগল যে আওয়াজ সত্যিই তাদের ভিতর থেকেই বেরোচ্ছে। একটি ছোট্ট শিশু যে এতদিন শুধু নীরবে কাঁদছিল, প্রথমবার মা বলে ডাক দিল। এটা শুনে তার মা আনন্দে অভিভূত হয়ে আনন্দ অশ্রু নিয়ে শিশুকে বুকে জড়িয়ে ধরলেন। বৃদ্ধের মুখ থেকেও আনন্দাতিরেকে ভগবানের নাম উচ্চারিত হতে লাগল। চারদিকে যেন ধ্বনির এক নতুন জগৎ গড়ে উঠল। পশুরাও নিজ নিজ ভাষায় স্বর মেলাতে শুরু করল। গাভী হাম্বা বলে রম্ভিতে লাগল। সিংহ জোরালো গর্জন করল। তোতা মানুষের কথার নকল করতে লাগল। হরিণ মধুর চিনকার সঙ্গে লাফাতে লাগল। সমগ্র জীব জগৎ নিজ নিজ ভাষায় বলতে ও গাইতে শুরু করল। দেখতে দেখতে পুরো সংসারে বিভিন্ন ধ্বনির এক মধুর সমবেত স্বর গুঞ্জরিত হল। বিশ্ব সত্যিই নীরবতা থেকে জেগে জীবনের উল্লাসপূর্ণ গানে ডুবে গেল। হাসি, আনন্দ ও সংবাদের মধুর সুর চারদিকে বাজতে লাগল। নীরবতার অন্ধকার মুছে গিয়ে ধ্বনির আলো ছড়িয়ে পড়ল। ব্রহ্মাজি এই অদ্ভুত রূপান্তর দেখে চোখে আনন্দ অশ্রু নিয়ে মা সরস্বতীর দিকে তাকিয়ে ভাবাবিষ্ট হয়ে বললেন, দেবী, তোমার কারণে আজ আমার সৃষ্টি পূর্ণতা লাভ করেছে। তোমাকে কোটি কোটি ধন্যবাদ। সত্যি তুমি বাণী, সঙ্গীত ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী। তোমার বীণানাদ সংসারকে অভিব্যক্তি ও জীবন্ততার অনুপম উপহার দিয়েছে। ব্রহ্মাজি আদর করে দেবীকে সরস্বতী নামে সম্বোধন করলেন। তিনি বললেন, আজ থেকে তুমি সরস্বতী নামে পরিচিত হবে, বাণী ও বিদ্যার দেবী। সংসার তোমাকে নানা নামে ডাকবে, কেউ বাগ দেবী, কেউ শারদা, কেউ বীণাবাদিনী। কলা ও সঙ্গীতের জননী হিসেবে তুমি চিরকাল পূজনীয় থাকবে। দেবী সরস্বতী বিনয়ের সঙ্গে মাথা নত করে ব্রহ্মাজির বাণী গ্রহণ করলেন। তার অধরে দিব্য হাসি ছিল।
ব্রহ্মাজির এই কথা সমস্ত ব্রহ্মাণ্ডে প্রতিধ্বনিত হল যে মা সরস্বতী জ্ঞান, বিজ্ঞান, কলা ও বুদ্ধির দাত্রী। এটা শুনে সকল প্রাণী আনন্দিত হয়ে উঠল। দেবীর প্রকাশের সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিত মানুষ ও ঋষিমুনিরা শ্রদ্ধার ভরে তার চরণে মাথা নত করে এক স্বরে মা সরস্বতীর জয় বলে জয়ধ্বনি দিতে লাগলেন। কিছু জ্ঞানী ব্যক্তি মা সরস্বতীর স্তুতিতে বেদ মন্ত্র গাইতে শুরু করলেন। যা কুন্দেন্দু তুষার ও হার ও ধবলা, যা শুভ্র বস্ত্রাবৃতা, যা বীণা বড় দণ্ড মণ্ডিত করা, যা শ্বেত পদ্মাসনা, যা ব্রহ্মাচ্যুত শঙ্কর প্রভৃতিভীর দেবৈহি সদা বন্দিতা, সা মাং পাতু সরস্বতী ভগবতী নিঃশেষ জাড়াপ্পহা। এই মন্ত্র দিয়ে ঋষিমুনিরা মা সরস্বতীর বন্দনা করতে লাগলেন। তারপর মা সরস্বতী সকল প্রাণীর দিকে করুণাময় দৃষ্টিতে তাকিয়ে দক্ষিণ হাত আশীর্বাদের জন্য তুললেন। তিনি বললেন, জগতের প্রত্যেক প্রাণী আজ বাণীর বরদান পেয়েছে। আমার ইচ্ছা তারা এই বাণীকে সর্বদা সৎকর্ম, সদ্ভাব ও জ্ঞানের প্রসারে ব্যবহার করুক। স্মরণ রেখো, বাণী ঈশ্বরের দেওয়া অমূল্য উপহার। শব্দে সৃষ্টি ও বিনাশ দুয়েরই শক্তি আছে। তাই সর্বদা চিন্তাভাবনা করে মধুর ও সত্য বাক্য বলো। তোমাদের বাণী যেন কারো হৃদয়ে আঘাত না করে, বরং সকলকে প্রেরণা ও সুখ দেয়। এরপর দেবী সরস্বতী বললেন, আমি সর্বদা সকল প্রাণীর হৃদয় ও কণ্ঠে বাস করব। যে কেউ শ্রদ্ধাভরে আমাকে স্মরণ করবে তাকে জ্ঞান ও কলার বরদান পাবে। সংসারে আমার বীণার দিব্য ধ্বনি চিরকাল গুঞ্জরিত থাকবে এবং আমি বাণী ও বুদ্ধি হয়ে সকলের পথ প্রদর্শন করতে থাকব। মা সরস্বতীর এই বচনে সকলের হৃদয়ে সত্য ও সদ্ভাবের সংকল্প জাগ্রত হল। ব্রহ্মাজি সহ সমস্ত দেবতা ও জীব তার উপদেশ শুনে শ্রদ্ধায় নতমস্তক হলেন। এখন সত্যি সৃষ্টি পূর্ণতার দিকে অগ্রসর হল। প্রাণীরা শুধু বাণী পায়নি, বাণীর সদ্ব্যবহারের পথও পেয়েছে। মা সরস্বতীর কৃপায় সংসারে জ্ঞান ও বিদ্যার বিস্তার শুরু হল। মানুষ নতুন শব্দ গড়ে ভাষার উন্নয়ন করল, বেদমন্ত্র উচ্চারণ করল, অসংখ্য গ্রন্থ রচনা করল। সরস্বতীর শক্তিতে সাহিত্য, সঙ্গীত, কলা ও বিজ্ঞানের স্রোত প্রবাহিত হল। জীবনে সৃজনশীলতা ও উৎসাহের সঞ্চার হল এবং সৃষ্টি উন্নতির পথে এগিয়ে চলল। অজ্ঞানের অন্ধকার মুছে গিয়ে বুদ্ধির আলো চারদিকে ছড়িয়ে পড়ল। মানুষ কবিতা, নৃত্য, শিল্পকলায় নতুন মাত্রা স্থাপন করল। সমস্ত ধরনীতে সৃষ্টি ও প্রগতির পরিবেশ বিরাজ করতে লাগল। স্বর্গলোকেও আনন্দের ঢেউ খেলে গেল। দেবতারা আনন্দে জয়ঘোষ করলেন, জয় মা সরস্বতী। সমস্ত আকাশমণ্ডল তার জয়কারে মুখরিত হয়ে উঠল। দেবরাজ ইন্দ্র রথ থেকে পুষ্পবৃষ্টি করে দিব্য উৎসব পালন করলেন। চারদিকে পুষ্পের সুবাস ছড়িয়ে পড়ল এবং ইন্দ্রধনু আলোক ছড়াল। দেবর্ষি নারদও সেই আনন্দ উৎসবে যোগ দিলেন। নারায়ণ নারায়ণ বলতে বলতে তিনি বীণা তুলে মধুর সুরে মা সরস্বতীর মহিমা গাইতে লাগলেন। নারদজির সঙ্গীত পরিবেশকে আরও পবিত্র করে তুলল। স্বর্গের অপ্সরারা হর্ষে নৃত্যে মগ্ন হলেন এবং গন্ধর্বরা সুরেলা তান দিয়ে দেবীর বন্দনা শুরু করলেন। দেবলোকে অপূর্ব উৎসব শুরু হল এবং সমগ্র ব্রহ্মাণ্ড আনন্দ সাগরে নিমগ্ন হয়ে গেল। ধরণীতেও সকল জীবজন্তু ও মানুষ হর্ষোল্লাসে এই মুহূর্তকে পূর্ণ উৎসবের মতো পালন করল। প্রকৃতি খিলখিল করে হেসে উঠল। যেদিন মা সরস্বতী সংসারকে বাণীর বরদান দিলেন সেটি ছিল মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথি। পরিবেশে বসন্ত ঋতুর মাদক সুবাস মিশে গেল। চারদিকে সবুজাভা ছড়িয়ে পড়ল এবং রঙিন ফুলে ধরণী সাজিয়ে উঠল। আম গাছে মঞ্জরি ফুটল। সরিষার ক্ষেত পীত পুষ্পের চাদরে ঢেকে লহরাতে লাগল। মৃদু সমীরে ফুলের গন্ধ ভাসছিল এবং কোকিলের কুহু পরিবেশ মধুর করে তুলছিল। মনে হচ্ছিল যেন ধরণী নিজেই মা সরস্বতীর আগমনে আনন্দে হাসছে। ব্রহ্মাজি আনন্দে ঘোষণা করলেন, এখন থেকে মাঘ শুক্ল পঞ্চমীর এই দিন বসন্ত পঞ্চমী উৎসব হিসেবে পালিত হবে। প্রতি বছর এই শুভ তিথিতে জ্ঞান ও সঙ্গীতের দেবী মা সরস্বতীর জন্মোৎসব ধুমধাম করে পালন করা হবে। ব্রহ্মাজির এই ঘোষণায় সকলে সমর্থন জানাল। প্রথম বসন্ত পঞ্চমীতে দেবতা ও মানুষ মিলে উল্লাসপূর্বক উৎসব পালন করল। সকলে মিলে দেবী সরস্বতীর আরতি করলেন এবং স্তুতিতে ভজন গাইলেন। চারদিকে হাসি আনন্দের পরিবেশ ছিল। সংসারের সকল প্রাণী যে বরদান পেয়েছে তার জন্যে সকলে ঈশ্বরকে ধন্যবাদ ও আরাধনা করছিল। সময়ের সঙ্গে এই উৎসব মানব সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠল।
প্রতি বছর বিদ্যা ও সঙ্গীতের দেবী সরস্বতীর সম্মানে বসন্ত পঞ্চমী পালিত হতে লাগল। পণ্ডিত, কবি, সঙ্গীতজ্ঞ ও ছাত্রছাত্রীরা এই দিন বিশেষ শ্রদ্ধায় মা সরস্বতীর পূজা অর্চনা করে জ্ঞানের উৎসব পালন করে। দাপর যুগে একবার বসন্ত পঞ্চমীর দিন বৃন্দাবনে অতি সুন্দর দৃশ্য ছিল। ব্রজভূমি রঙিন ফুলে সাজানো এবং চারদিকে বসন্ত ঋতুর সুবাস ছড়ানো। ভগবান শ্রীকৃষ্ণ সখা ও গোপীদের সঙ্গে বৃন্দাবনে উৎসব পালন করছিলেন। রাধারানী সহ সকল গোপী উল্লাসে নৃত্য করছিলেন এবং তাদের মুখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠেছিল। কানহা অর্থাৎ শ্রীকৃষ্ণ মধুর বাঁশি বাজাচ্ছিলেন। মনে হচ্ছিল যেন স্বয়ং দেবী সরস্বতী সেই রসময় সঙ্গীতে বীণার সুর মিলিয়ে দিচ্ছেন। সেই দিব্য রাসের মাঝে শ্রীকৃষ্ণ মনে মনে মা সরস্বতীকে নমন করলেন এবং তার কলা ও বিদ্যায় প্রসন্ন হয়ে বরদান দিলেন, আজ থেকে প্রতি বছর বসন্ত পঞ্চমীর দিন পৃথিবী লোকে তোমারও পূজা হবে। শ্রীকৃষ্ণের এই বরদানে বৃন্দাবনে উপস্থিত দেবগণ ও সাধুজন আনন্দিত হয়ে উঠলেন। বলা হয় দেবলোকেও মা সরস্বতী সেই মুহূর্তে প্রসন্ন হয়ে শ্রীকৃষ্ণকে প্রণাম করলেন এবং সমস্ত সংসারকে বিদ্যার আশীর্বাদ দিলেন। ব্রজভূমিতে হরিবোল ও জয় মা সরস্বতী জয়কারের সঙ্গে বসন্ত উৎসব সম্পন্ন হল। বসন্ত পঞ্চমীকে প্রেম ও উন্মাদনার পর্বও মানা হয়। বসন্তকে ঋতুর রাজা বলা হয়, যিনি পৃথিবীতে ফুলের বাহার ও নতুন জীবন্ত শক্তি নিয়ে আসেন। পৌরাণিক কথা অনুযায়ী এই দিন কামদেব অর্থাৎ প্রেমের দেবতা এবং তার পত্নী রতির পূজারও বিধান আছে, কারণ বসন্ত ঋতুর আগমনে জগতে প্রেম ও সৃজনশীলতার ভাব জাগ্রত হয়। আজও এই পবিত্র পর্ব সমগ্র ভারতবর্ষে বিরাট উল্লাস ও শ্রদ্ধায় পালিত হয়। লোকে এই দিন পীত বস্ত্র পরিধান করে, কারণ পীত রং বসন্ত ঋতু ও শক্তির প্রতীক। মন্দিরে, বিদ্যালয়ে ও ঘরে মা সরস্বতীর প্রতিমা স্থাপন করে বিধিপূর্বক পূজা অর্চনা করা হয়। ছাত্রছাত্রীরা বই খাতা ও কলম দেবীর চরণে রেখে বিদ্যা ও বুদ্ধির আশীর্বাদ প্রার্থনা করে। সঙ্গীত ও কলার সঙ্গে যুক্ত ব্যক্তিরা তাদের বাদ্যযন্ত্র ও রচনা মা সরস্বতীকে অর্পণ করে তার কৃপা লাভের আকাঙ্ক্ষা করে। এছাড়া বিশ্বাস আছে যে ভক্ত বসন্ত পঞ্চমীর দিন শ্রদ্ধাভরে মা সরস্বতীর কথা শোনে তাকে দেবীর বিশেষ কৃপা লাভ হয়। বলা হয় তাদের জিহ্বায় স্বয়ং মা সরস্বতী বিরাজ করেন, ফলে তারা জ্ঞান, সঙ্গীত ও বাণীর ক্ষেত্রে অপার সাফল্য লাভ করে। প্রিয় শ্রোতৃবৃন্দ, এটাই ছিল বসন্ত পঞ্চমীর পৌরাণিক কথা, যা আমাদের স্মরণ করিয়ে দেয় যে জ্ঞান, সঙ্গীত ও কলা মানব জীবনকে সার্থক করে। মা সরস্বতীর কৃপায় মানুষ বাণী ও বিবেক লাভ করেছে, যা আমাদের সভ্যতাকে বিকাশিত করেছে। আশা করি এই কথা শুনে আপনাদের হৃদয়ে মা সরস্বতীর প্রতি শ্রদ্ধা ও প্রেম আরও গভীর হয়েছে। সত্যি এই কথা থেকে আমরা শিক্ষা পাই যে বিদ্যা, সঙ্গীত ও কলা মানব জীবনকে সুন্দর ও অর্থপূর্ণ করে। মা সরস্বতীর কৃপায় আমরা জ্ঞানের পথে এগিয়ে চলি। তাই জীবনভর শিক্ষা, সত্য ও সৃজনশীলতার সম্মান করা উচিত। মা সরস্বতীর কৃপা আপনাদের সকলের উপর সর্বদা বর্ষিত হোক। যদি এই কথা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, কমেন্টে জয় মা সরস্বতী লিখতে ভুলবেন না এবং এমনই সুন্দর পৌরাণিক কথা শোনার জন্য আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করুন।